একটা সহযোগিতার ডাক দেওয়া হয়েছে। এই জন্যই আমি ফুলপুর আদর্শ মাদ্রাসার শিক্ষা সচিবের মূল্যবান বক্তব্যকে স্থগিত রেখে, শেষ হয়ে যায়নি, উনি আবার আসবেন, স্থগিত রেখে আমি মাইক নিলাম। কারণ একটা পয়েন্ট এখন মাথায় আসছে, এটা হয়তো মনে থাকবে না শেষ পর্যন্ত। এই জন্য এই পয়েন্টের উপরেই আপনার কোনো ভূমিকা ছাড়াই আপনাদেরকে বলছি। ওই যে উনি আলোচনার শেষ বিষয়টা ছিল বোধহয় আপনার মারা, ব্যাট দিয়ে মারা, হাত দিয়ে মারা, যেটাই হোক, এটাই তো শেষ বিষয়টা, এটা ছিল না? দেখেন, শিশুদেরকে মারা এটা আপনার অমানবিকই লাগে। সাধারণ বিবেক, মানুষের যে আল্লাহ তাআলা ইনসানকে যে বিবেক দান করেছেন সে অনুযায়ী এটাকে অমানবিক মনে করে। আগে আপনারা যখন স্কুলে ছিলেন, আপনারা মার খাইছেন না? মাকে তো নানার বাড়ি মামার বাড়ি কথা বলার দরকার নাই। আপনারা একসময় শিশু ছিলেন, আপনারা মা বাবার হাতে মার খাইছেন, আপনাদের শিক্ষকদের হাতে মার খাইছেন। খারাপ হয়েছেন? এই যে আপনার মারা যাবে না, স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে মারা যাবে না, এমনকি বাসায়ও পিতামাতা মারতে পারবে না, জানেন এটা? পশ্চিমা দেশে যদি কোনো সন্তান আপনার ফোন ধরে থানায় যে আমার বাবা আমারে সর মারছে, সাথে সাথে পুলিশে। কি বলেন? এই আইনটা আমাদের দেশে প্রয়োগ হোক, আপনারা চান না? হ্যাঁ, চান না কে? আপনার মেয়ে আরেকটা যুবক ছেলে আইন না আপনার পাশের ঘরে বা আপনার বিছানার উপরে বৈশা জিনা করতেছে, যদি বাধা দেন আর মেয়ে যদি ফোন উঠায় থানায়, তাহলে আপনারা ধরে নিয়ে যাবেন। কি বলেন? চান এরকম? চান না? এখন এই আইন যারা করছে, এটা তো একটা আইনের মাধ্যমেই তো এই পরিবেশ সৃষ্টি হয়েছে। এই আইন যারা করছে তারাই ওই আইন করছে যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে মারা যাবে না, বেত্রাঘাত করা যাবে না, তারাই করছে। এটার নাম দিছে শিশু নির্যাতন, আরেকটা নাম দিছে হইল নারী নির্যাতন। নারীর অধিকার রক্ষায় নারী নির্যাতন, নারী নির্যাতনের আইন, শিশু নির্যাতনের আইন ওরাই করছে যারা এই আগে যে দুইটা আইনের কথা বললাম, এটা যারা করছে। আমাদের একটা সমস্যা হলো কি, আমরা হকপন্থী হই আর বাতিলপন্থী হই। আমরা যে কোনো জিনিসকে নিয়ে বাড়াবাড়ি করি। যদি মারার অনুমোদন দেওয়া যায় তাহলে আমরা এত বাড়াবাড়ি করব। শিক্ষক হোক আর অভিভাবক পিতামাতা হোক, যে এটা নিয়ে আর একটা কাহিনী হয়ে যায়। আর আপনার যারা এই সমস্ত নিয়ে আপনার নিয়ে গবেষণা করেন, ঘাটাঘাটি করেন, সচেতন, তারাও আইন করতে গিয়া, প্রয়োগ করতে গিয়া এমন এমন দুর্বলতা প্রদর্শন করবেন, এমন অবসৃষ্টি করবেন যে ছেলেদের একটা টুকাও দিতেন, যা মদ খাও, গাঞ্জা খাও, ইয়াবা খাও, জিনা করো, যার সাথে চলো, কোন সমস্যা? দুইটাই বাড়াবাড়ি না? দুইটাই না। আল্লাহ তাআলা বাড়াবাড়িকে পছন্দ করেন। এই যে আমাদের দিনটা ইসলাম, অবশ্যই আপনারা ইসলাম প্রিয়, খোদা ভীরু, আল্লাহ তাআলাকে ভয় পান। এই জন্যই আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দিচ্ছেন, দুনিয়াকে কুরবানি করে। এটা আমি বলতে পারি না?
এখানে আপনারা জানেন, এখানে পড়লে আপনার ইউএনও ডিসি ওসি সিসি কিছুই হওয়া যাবে না। এখানে হওয়া যাবে হাফেজ কোরআন, হওয়া যাবে আলেম রাব্বানি হাক্কানি, যারা আপনাদের জানাজার নামাজ পড়াইব, যারা মানুষকে ভালো এবং কল্যাণ শিখাইব, আর আপনারা মইরে গিয়েও কবরে কি পাইতে থাকবেন? সওয়াব পাইতে থাকবেন। হাদিসের মধ্যে আছে আপনার তিনটা হইল সদকায়ে জারিয়া। কয়টা? তিনটা। একটাই কই আজকে সম্মেলন সংশ্লিষ্ট যেটা, সেটা বলি। একটা হইল ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। একটা হইল আপনি মারা যাবেন, নেক সন্তান রেখে যাবেন, যাওয়ার আপনার মারা যাবেন, মারা যাওয়ার পরেও আপনার আমলনামায় আপনার সওয়াব লেখা চালু থাকবে। কারেন্ট চলে গেলে কি মিটার চলে? আর জীবনে কারেন্ট চলে গেলে আপনার আমল করার আমলের সওয়াব লেখা থাকবে। কখন? যখন আপনি সন্তান রেখে যাবেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে। সন্তান আপনার জন্য কখন দোয়া করবে? যে সন্তান দোয়ায় বিশ্বাসী, যে সন্তান আল্লাহ তাআলাকেই বিশ্বাস করে না, আল্লাহ তাআলা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাই যারা বিশ্বাস করে না, তারা দোয়া কার জন্য, কার কাছে করে? তারা প্রার্থনা কার কাছে করে? যে এমন সন্তান এমন আপনার হয়ে যায় যে আল্লাহ নাস্তিক যাকে বলে, আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, কবরে আযাবকে বিশ্বাস করে না, হাসরের আযাবকে বিশ্বাস করে না, সে কি দোয়া করবে আপনার জন্য? যখন নেক হয়, ইমানও আছে, বিশ্বাসও করে, আর নেকও তো আপনার জন্য দোয়া যখন দোয়া। এই জন্য নেক বানিয়ে যাওয়া আপনার আমার কর্তব্য না, শুধু আপনার আমার উপকারের জন্য। তো বলতেছিলাম, আমরা ছোটবেলায় আরবি সাহিত্যের মধ্যে পড়ছি, আয-যারবু ফিস-সিবিয়ান কাল মাই ফিল বুস্তান। এটা কিন্তু কবিতার মতো বাক্যটা। আয-যারবু ফিস-সিবিয়ান কাল মাই ফিল বুস্তান। বাচ্চাদেরকে আপনার প্রহার করা যেরকম বাগানের মধ্যে গাছের গোড়ায় পানি দেওয়া। তাহলে এই যে আইন হইল সাংঘর্ষিক, আপনার এটা সে সাংঘর্ষিক হয়ে গেল না? সাংঘর্ষিক আসলে হইতে হবে মধ্যম পন্থা, না এমন ভাবে মারা যাইতে পারে যে আপনার কাহিনী হয়ে যায়, আর না একদম ছেড়ে দিতে হবে যে যা খুশি তাই। এই জন্য আমি আপনাদের কাছ থেকে বাচ্চাদেরকে মারার লাইসেন্স নিতেছি না, আবার ভুল বুঝেন না, এইটাই লাইসেন্স নিতে চাইতেছি। কিন্তু আমি ওই সমস্ত অভিভাবকদেরকে বলতে চাইতেছি, বোঝাতে, এটাই আমার উদ্দেশ্য আসলে, এটা হলো ভূমিকা, যে অনেক অভিভাবক আপনার ওই যে ফুলের টুকাটাও সহ্য করে না, বাচ্চার গায়ে ফুলের টুকাটাও সহ্য করে। এরাই কিন্তু আমাদের আপনার এই শ্রেণীর অভিভাবকরাই শিক্ষকদেরকে বিব্রত করে, বিরক্ত করে। ফলে আমরা বিরক্ত রাজি আছি, কিন্তু সমস্যা হলো যে আপনার সন্তান যে উদ্দেশ্যে আপনি দিছেন, আপনি যদি এই মনোভাবাপন্ন হন, এত সংবেদনশীল হন, আপনার সন্তান তো মানুষ হবে না। যে উদ্দেশ্যে দিছেন সেটা সফল হবে না। আমি কথাটা বুঝাইতে পারলাম? আমাদের জানি না এখানে এক বাপের এক ফুট আছে নাকি কেউ? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ কম না। আপনারা বড় সংখ্যায় আছে যারা এক বাপের এক ফুট। স্বাভাবিকভাবেই এক বাপের এক ফুট যদি হয়, আর একজনের 7 ফুট, 7 ফুটের ভালোবাসা এই 1 ফুটে পায় না, পায় না? এই জন্য অনেকে বিয়া করে
এক এক মেয়ে, 7 জামাই না, যদি এক মেয়ে হয় 7 জামাইয়ের আদর পাইতো না? হ্যাঁ, হইতো না? অনেক জামাই, ভাগ্যবান জামাই হইল এইটা যে শ্বশুরের মাত্র এক মেয়ে। জানেন না আপনারা এটা? কথা কোন না কে? এরকম হয় না? অনেক আদর পায় এক মেয়ে। এইলে আপনারা যারা একজন, আপনারা কিন্তু 7 সন্তানের আদর এক সন্তানকে দিতেছেন। ফলে কি হইতেছে জানেন? আজকে চা খাইছেন? তার মধ্যে চিনি কম হয়েছে না বেশি হয়েছে? হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, এখন এই 7 কাপের চিনি যদি আমি একটা কাপের মধ্যে দিয়ে আপনারা এখন দেই, হ্যাঁ, কি কইবা? হুজুরের চিনি বেশি হয়েছে, টিহা বেশি হয়েছে, আমরা কাছ থেকে নিয়া তাহলে চিনি কিনা নষ্ট করতেছি। না, সমান তো ঠিকই, এটা তো সন্তানের ঠিকই, কিন্তু আদরের বেলায় কিন্তু ঠিক না। আদরের বেলায় ঠিক না। আমি একটা ঢাকার আমার এক হাজি সাহেবের এক বাপের এক সন্তান, এক ছেলে, সন্তান একটা না, একটা ছেলে, এক ছেলে হইলে তার কোনো কথাই নেই। তারে আপনার ওই যে আমার অফিস আছে মক্কা শরীফে, তাকে নিয়ে গেলাম ওই আমার অফিসের জন্য। অনার্স পাস, 6 মাস ট্রেনিং দেওয়াইলাম। দেওয়ার পরে তারে নিলাম, নেওয়ার পরে ওখানে গিয়ে উল্টাপাল্টা শুরু করছে। আমি, তার বাবা খুব ভালো মানুষ, মাও খুব ভালো মানুষ, আমি সিনিয়র আপনার শিক্ষা অফিসার, প্রধান অফিসার ছিল। তো মা বাবা এত সুন্দর মা বাবা সন্তান কি পরীক্ষা করে রাখবো এবার লাগি, সন্তানকে আমি রিচার্জ করিনি, এটাও খেয়াল করি নাই যে এক বাপের এক। এনে গিয়ে তো উল্টাপাল্টা শুরু করছে, কাজ বুঝেও না, করেও না, উল্টাপাল্টা চলে, উল্টাপাল্টা কথা কয়। এতে কি সমস্যা, কি হইল, এটা কি? পরে আমি রিসার্চ করতে করতে বাইর করলাম যে এটা এক বাপের এক ছেলে। সে দেশেও আমি তো আগে জানি না, এমনকি সিগারেট পর্যন্ত খায়। যাই হোক, আর তাও কি আপনার মেসে থাকলে অন্যান্য কর্মচারীর সাথে একসাথে মেসে খায়। সিগারেটের অনার্স পাস একটা ছেলে আপনার সিগারেটের উচ্ছিষ্টটাও যেখানে সেখানে ফেলে। অন্যরা অবজেকশন করে, আমরা তো বিড়ি খাই, সিগারেট খাই না, তো এখানে ফেলে তো আমাদের কষ্ট। যাই হোক, না মানে অভিযোগ। পরে রিসিপ্টে বার করলাম যে আপনার অতি আদরে বড় হয়েছে, দেশের বাইরে এই জীবনের প্রথম গেছে। আপনার বিদেশ তো এত সুখের কোনো জায়গা না, এটা আপনার সবাই জানেন। শেষ পর্যন্ত ফিরে আসে 9 লক্ষ টাকা খরচ করে গেছে, 9 লক্ষ টাকা খরচ করে গেছে। এটা হয়েছে কি অতি আদরে, অতি আদরের কারণে। এটা আমাদের মা বাবাদের ভুল। আর 5টাই হোক 7টাই হোক, যদি অতি আদর করেন, প্রয়োজনের বেশি করেন, স্নেহ তো করতেই হবে। হাদিসের মধ্যে আসছে, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদের আদর করে না, স্নেহ করে না, আর বড়দেরকে সম্মান করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ছোটদেরকে তো আদর করতেই হবে, কিন্তু সীমাতিরিক্ত নয়। আচ্ছা, আপনি কি বলবেন? আপনার হাদিসের মধ্যে আসছে কয় বছর পর্যন্ত নামাজের আদেশ দিতে বাচ্চাদেরকে মারতে বলা হয়েছে? 7 বছর। হ্যাঁ, পরে মারতে আশ্বাসী। ছোট 7 বছর থেকে বাচ্চাদেরকে নামাজ পড়তে বলতে হবে, নামাজ পড়তে বলতে। 10 বছর পর্যন্ত নামাজের জন্য মারা যাবে না, নামাজ পড়ছে। যখন 10 বছর হয়ে যাবে তখন নামাজের মধ্যে গাফিল থাকলে মারার অনুমতি দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? কে?
আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটাই আল্লাহ তাআলা আমাদের শরীয়তের কথা। কিন্তু আপনার প্রচলিত আইন, পশ্চিমা আইন, সাদা সাম্রাজ্যের আইন, ইউরোপ আমেরিকার আইন, হ্যাঁ, ইসরায়েলের আইন, এইগুলির আইনে কি বলে আছে? 10 বছরের মধ্যে মারতে পারেন, মা বাবাকে অনুমতি দেওয়া আছে নাই? সাংঘর্ষিক হইল না? হইল না সাংঘর্ষিক? আর একটা লাঠি যদি লটকানো থাকে, এটা রহমত, মারেন বা না মারেন, আচ্ছা একটা লাঠি লটকানো থাকবে, এটা হলো সুন্নাত। এইটা ভয় দেখে ভাই, ভাই দেখছ আর নাম, কিন্তু কমপক্ষে এইটা আপনাকে করতে, এবার শরীয়তের কথা। কিন্তু সাংঘর্ষিক সাংঘর্ষিক না, এখন কোনটাকে প্রাধান্য দিবেন? হ্যাঁ, দিনেরটা প্রাধান্য দিতে হবে না, যেহেতু আপনি দিনের শিক্ষার জন্য আপনার কি করতেছেন, দিনের জন্য আপনার ছেলেকে এনে দিচ্ছেন, অন্য কিছু না, অন্য কিছু উদ্দেশ্য আছে এখানে, বললেন তো আর কোনো ভবিষ্যৎ নাই। আলেম রব্বানি হাক্কানি আল্লাহর ওলি বানানো ছাড়া তো আপনাদের কোনো মিশন এখানে নাই। তাহলে এখন যদি কোনো শিক্ষকে মারে, আপনি লই আইবেন, কিন্তু প্রচলিত আইন লই। এই জন্য আমি অতি সংবেদনশীল মা বাবাদেরকে বলবো যে আপনারা এটা অতি সংবেদনশীলতাকে পরিহার করেন। আর একটা জিনিস যেটা হইল কি, যে আপনার ছেলে তো এরকম করে না, অসম্ভব, আমার ছেলে এরকম হতেই পারে না, আমার ছেলে এরকম করতেই পারে না, আছে না এরকম সময়? আমরা তো যে হাসপাতালের মতো, আমরা জানি রুগীদের অবস্থা। হ্যাঁ, আপনার এক ছেলে নিয়ে আসছেন, আমরা তো 70টা ছেলে, 100টা ছেলে, 100টা আর অভিভাবক কি চিনি, কার কি আপনার আপনার আচরণ, কার কি ভিউ, কার কি চিন্তাধারা, কে সংবেদনশীল, কে অসংবেদনশীল, এগুলি তো আমরা ভালো বুঝি। এই অভিজ্ঞতাগুলি আপনাদের কাছে শেয়ার করতেছি সংশোধনের জন্য, সুবিধার জন্য, যাতে করে আপনার ছেলে আসলে প্রকৃত অর্থে আলেমে রব্বানি হাক্কানি হতে। আগের জমানায় তো আমরা জমানা মারতো, তখন আসলেই শিক্ষকরা আপনার সীমা লঙ্ঘন করত, যার কারণে পশ্চিমারা আপনার একটা রাস্তা পাইছে, এ আইন করো, শিশুদের মারতে না পারে। এইটাকে অন্তর থেকে এর উদ্দেশ্য হইল যে সমাজে যেন ফিতনা ফসাদ, আপনার ছেলের যেন শাসন না পায়, যা খুশি তাই করে, যাতে করে সমাজ ফিতনা ফাসাদে কুকর্মে ভৈরা যায়। এইটা হলো আসল গোড়ায়, কিন্তু ইবলিসি চক্রান্ত। গোড়ায় কি? ইবলিসি চক্রান্ত। দেখেন, শিশুদের প্রতি যদি পশ্চিমাদের এত মায়াই থাকবে, তাহলে গাজায় আপনার ইসরায়েলে কত হাজার শিশুকে আপনার হত্যা করেছে, কত হাজার গর্ভবতী মায়েদেরকে হত্যা করেছে। হ্যাঁ, গর্ভবতী মায়েদের অধিকার রক্ষায় তারা কাজ করে, শিশুদের অধিকার রক্ষায় কাজ করে, নারীদের অধিকার রক্ষায় কাজ করে। গাজার শিশুরা শিশু না, শিশু তো সবাই শিশু না, কিন্তু যে আইন যেখানে প্রয়োগ করলে তাদের সুবিধা হবে, সেখানে সেটা প্রয়োগ করে। এই জন্য অন্ধের মতো পশ্চিমা আইনের প্রতি আপনার পশ্চিমা আইন, যা উদ্দেশ্যমূলক আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। বুঝতে পারলেন? এই জন্য ইউরোপ আমেরিকায় যে সমস্ত সচেতন মুসলমান, তাদের বাচ্চা কাচ্চা ওখানে জন্ম হয়েছে, পড়াশোনা করছে, আপনার আছে, তাদেরকে দেশের বাইরে পাঠায় দেয় পড়াশোনার জন্য, বাইরের সংস্কৃতির সাথে আপনার পরিচিত হওয়ার জন্য।
আমরা কিন্তু ওইদিকে যাচ্ছি এখন। পশ্চিমা আপনার যত আইন আছে সবগুলোই হইল আপনার সমাজ ধ্বংসের আইন। তাদের দেশের জন্য এই আইনগুলি হয়তো কাজে লাগছে, মানে ওই দেশের সভ্যতার কথা, মানুষ শান্তি শৃঙ্খলার কথা বলে, কিন্তু সে দেখেন সব ওষুধ সব রোগীর জন্য প্রযোজ্য নয়। আপনার গ্যাস্ট্রিক হয়েছে, ওই যে গ্যাস্ট্রিকের কথা কই দেবে, একজনের করলা খাইলে গ্যাস্ট্রিক ভালো হয়, আরেকজন করলা খাইলে গ্যাস্ট্রিক হয়, আছে না? এইটা স্থান কালপাত্র দেখতে হবে না। আমি বলবো পশ্চিমা আইন পশ্চিমাদের জন্য ওকে ফাইন, এখানে শান্তি শৃঙ্খলার কথা শোনা যায়, ফিতনা ফাসাদ থাকা সত্ত্বেও, কিন্তু আমাদের দেশে এটা সম্ভব, সব দেশের জন্য এটা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের পূর্বে জন্ম দিয়েছে, আমরা পূর্বের আবহাওয়া দিয়েছে, আর এটার সাথে সব কিছুরই পরিবর্তন আছে, সবারই সব ওষুধ ব্যবহার করা যাবে। তো এইগুলি এখন ওই যে আপনার ওই যে নারী কথা বলতেছিলাম, আপনার নারী অধিকার, যেটা আপনার দিবস পালন করা হয়, নারী অধিকারের কথা বলা হচ্ছে, নারীকে হত্যা করতেছে না তারা, যেখানে সুবিধা। আপনার গণতন্ত্রের কথা বলা হয় যে বহুদলীয় গণতন্ত্র, অথচ তারা এই পশ্চিমারা অনেক দেশে স্বৈর শাসক লালন করে পালন করে গণতন্ত্রকে আসতে দেয় না। সুবিধা এটা এখানে সুবিধা। যেমন মিশরের একটা দৃষ্টান্ত দেই, মুবারককে আপনার স্বৈর শাসক, সাদ্দামকে স্বৈর শাসক, গাদ্দাফিকে স্বৈর শাসক তারাই বানিয়েছে, তারা লালন করছে। এখানে সুবিধা, যে দেশে গণতন্ত্র শরীরের সুবিধা না, সেখানে গণতন্ত্র আওয়াজ তুলে সুবিধাবাদী। আপনি আমার দেশ আর আমার দেশের মানুষ তাই, তাদের কোনো আসা যায় না। এই মানুষের অধিকার রক্ষা করার জন্যই মনে করেন যুদ্ধ করলেও যুদ্ধের একটা কিছু নিয়ম কানুন আছে না? এই নিয়ম কানুন পর্যন্ত তারা লঙ্ঘন করে যুদ্ধ অপরাধ করতেছে, তাদেরকে বলার কিছু নাই। শক্তি বড় সভ্যতা। তো যাই হোক, ওইগুলি আমাদের সাবজেক্ট না, এটা দৃষ্টান্ত স্বরূপ বলছিলাম। তো আমি আপনাদের কাছ থেকে আপনাদের সন্তানদেরকে মারার লাইসেন্স চাচ্ছি না, তবে চাচ্ছি যে অতি সংবেদনশীল যারা আছে তারা আপনার পরিহার করে। ওই যে এই ধরনের আপনার ধারণা, আমার ছেলে এটা করতেই পারে না, আমার ছেলে মিথ্যা বলতেই পারে না, আমার ছেলে অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, দ্বিতীয় যেটা আমি ভুক্তভোগী, সেটা হলো এই যে বাচ্চারা আপনাদের কাছে গিয়ে অভিযোগ করবে, মাত্র করবে, কিন্তু শতকরা 90% এরা মিথ্যা বলে। সুতরাং সত্য বললেও আপনি যাচাই না করে বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে পারেন। খোলাফান মিথ্যা বলা তো গুনার কাজ, এইটাও হয়ে যাবে। আমরা তো জানি মিথ্যা বলা গুনার কাজ, জানি নাও মিথ্যা বল। ওরা তো জানে না, না জানিই বলে, কিন্তু মিথ্যা বলে অনেক। আমি দৃষ্টান্ত দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমার কাছে হঠাৎ এক মহিলার ফোন আসলো, বাচ্চার মার ফোন আসলো, বলতেছে আমার ছেলে তো 3 দিন ধরে বলে খায় না, তার থালা হারিয়ে গেছে, বিষয়টা একটু দেখেন তো। দেখেন, ওটা মহিলার ফোন না, মহিলা এখানে আসছে, আইসা ছেলের সাথে দেখা করছে, দেখা করা বলে ছেলে বলছে 3 দিন ধরে আমি খাই না, আমাকে টাকা দাও। তাকে ইতিমধ্যে আনাইছেও, আমি বাইরে খাবো, আমার থালা রয়ে গেছে। তো মহিলা আর আমার সাথে বা সেগুলো দেখা না করে তার বাবাকে ফোন দিছে, তার স্বামী ফোন দিচ্ছে, স্বামী আমাকে ফোন দিচ্ছে। তো স্বামী ফোন দিলে আপনার এরকম বিরক্ত হয়ে বলতেছে, কর্কশ আওয়াজে বলতেছে যে আমার ছেলে 3 দিন ধরে খায় না, হুজুরা দেখে না, এটা করে না, কি করে, একটু দেখুনছি বিষয়টা দেখুনছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছে।
পরে মহিলা তখন বোধহয় এখন মাদ্রাসাই ছিল, খোঁজ খবর নিলাম, এ করলাম, পরে এদিকে দেখা গেল যে ও কেলেগে খায় না, খাচ্ছে তার থালি রয়েছে, থালি লেগে খায়। থালি কেমনে হারাইলো, থালি কেন আপনার হারাইলো, কেন কে নিল, বা নিলেও এটা কেন হুজুরা খুঁজে দিল না, এই হলো। এখন বলে অথচ থালি আতারে ভাতারে হয়ে যেতে হয়, আমরা থালি ফালাই, কাপড় সুপড় ফালাই, এই আরেক সাবজেক্ট, কাপড় সুপড় আরেকটা সাবজেক্ট আছে, একটু নোট করেন, ভুলে যায় আমরা, কাপড় সুপড় নোট করেন, ফালাই মগ কইলে পুরান ছাত্র যারা আছে না সব লয়ে যায় না, ফুরে থাকে, ফালাই দিতে হয়, কাপড় চোপড় ফেলে ফেলে দিতে হয়। আপনার থালি কোনো অভাব নাই, নিজের ডা হারাই গেলেও না পাইলেও আরেক থালি ছাত্র সবাই এখানে থাকে, দস্তরখানাত বইলে তারা কেউ উড়াই দিত। দস্তরখানা নিয়ম যখন বসানো খানা দেওয়া হয়, তখন যদি সে আসে খানা পাইব, তারে খুঁজ জানার মতো তো আরেকটা লোক আমাদের নাই। কথা বুঝতে পারছেন? সে যদি টাইম আছে, টাইমলি হয়, একদিনের বিষয় না, প্রতিদিনের বিষয়, টাইমলি আছে, যখন দস্তরখানা বিছানা হয়, এখানে খানার সঙ্গে না থাকে, এখন সবাই তো এখানে বাকিরা শিশু, শিক্ষকরা বই খাইতে বসে একই টাইমে, টাইমলি সব কিছু, ছেলেরাও বসে। এর মধ্যে যদি সে দস্তরখানা আসে, তারা যদি খানা কেউ না দেয়, তাহলে বলতে পারে যে আমার দস্তরখানা থেকে মুখে উঠাই দিছে, তাহলে বোঝা যায় তারা খাওয়ান দেওয়া হয় নাই মাছ। আচ্ছা, পরে কি হইল, ওরা যারা খানা খাওয়ায় দায়িত্বে থাকে ছেলেরাই, ওই শিশুরা, তা হেরা তার মধ্যে আরেক শিশু আপনার এক এক দিন এক এক জনের দায়িত্ব পড়ে, পরে করে আমরা খাইছি তো, আমরা লোকে আমরা তো খাইছে তো, ছেলে আসলে এই বইলা না খাইছি না কয়ে বাইরে খাইতে হইব, টেহা আনছি ওটা, পরে তারা যখন টেহা তাহায়, তখন কিছু শিক্ষক আছে অভাব, আমরা তো সবাই অভাবগ্রস্ত, এই সাথে টেহা আছে, আমরা যে টেহা দে, কর্জ দে, হাদিয়া দে, কর্জ দে, এটাও হইতে পারে, এটাও যদি অপরাধ, টেহা আছে জানে দেখি তো শিক্ষককে চাইছে। পরে আরেক কাহিনী, এখন শিক্ষক কেন টাকা চাইলো, কেন কর্জ নিল, কেন কর্জ দিল, কাহিনী থেকে কাহিনী বাড়ে। এই জন্য বাচ্চাদের কাছে আপনারা টাকা রাখিবেন। এটা শিক্ষকরা যদি নেগা চুরি করে, তো চুরি হয়ে যেতে পারে, চুরি হয়, অনেক সময় চুরি হয়, চুরি হয়ে গেলেও মাদ্রাসার দোষ। এইদিকে সুরের জায়গা না পড়ার জায়গা, ও যদি মানুষ ডেকে আমার এনে পুলিশের ছেলে আছে, সুরের ছেলে আছে, ডাহাইতের ছেলে আছে, সন্ত্রাসীর ছেলে আছে, আলেমের ছেলে আছে, আল্লাহর ওলির ছেলে আছে। হ্যাঁ, আমার এর কোনো নিয়ম নাই বলে ডাই সুরের ছেলে ভর্তি করেন যাইতো, দাস বরং এডিরে বেশি করা দরকার, কারণ এটি বালাবানি লাগতো না। আমার যদি মাঝে দুই একটা চুরি করে আলাই, তো আমি তো এটা কন্ট্রোল করতে পারতাম। হ্যাঁ, তো সুতরাং মিথ্যা বলতে চাইছিলাম, মিথ্যা মিথ্যা চরম মিথ্যা। কয়েকদিন আগে একটা ঘটনা করছে, অভিযোগটা আইসে না আইলে ভালো হইতো, যে খবর হচ্ছে দুই বেলা খাইছে না, কেরা কে বা কার খবর দিছে দুই বেলা খাইছে না, দৌড়ে আইছে, আরো একজন সাথে লই আইছে। হ্যাঁ, এটা কি বাইর করবো নাকি, মানে একজনে কুস্তি করে পারতাম না, হ্যাঁ, সাথে আরেকজন দরকার, সাথে আরেকজন লই আইছে, জানা হুনা তদন্ত সারাই আগের থেকে চিল্লি করে আইতেছে যে আমার ছেলে দুজন খাইছে না, কেন খাইলো না, অথচ পরে আমরা তদন্ত করে পাইছি ছেলে খাইছে, কে বা কাহারা খবর দিছে ছেলে খাইছে। কেনা কেনা কইছে অভিভাবক, শিক্ষক নিজেই অভিভাবক বাড়াবাড়ি করে, আমি কোনো পক্ষকেই সাফাই খাইব, ভালো মন্দ আছে, সবকিছুর মধ্যেই আছে। শিক্ষক আমার কাছে কোনো ফ্যাক্টরি নাই, একেবারে সুন্দর করে বানাই দেয়। আমরা যদি আমাদেরকে বানাইতাম, আমার বডিরা যদি আমি নিজে বানাইতাম, কত সুন্দর করে বানাইতাম। সুতরাং শিক্ষক বানানোর কোনো ফ্যাক্টরি নেই আমার কাছে। আপনার চাকরি চাই, দিতে চাই, চাকরি চাই, দিলাম, প্রাথমিক যতদূর সম্ভব একটু তদন্ত করে আপনার দিয়ে দিলাম, বসাই দিলাম। এখন 1 বছরের জন্য, 1 বছর আমরা অস্থায়ী রাখি চাকরি, দেখবো তার আচার আচরণ,
এর মধ্যে ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ। এগুলি গ্যারান্টি তো আমরা দিতে পারি না। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, সহনশীল থাকতে হবে, সবর করতে হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এই জন্য নির্যাস হইল এই যে বাচ্চারা বাড়িতে গিয়ে যখন কোনো আপনার অভিযোগ করে অবশ্যই শুনবেন না, তা নয়। হইলে আমি দাদা এটারও দরকার, আমি এটাও বলি না। আপনি আসেন মাদ্রাসা অফিসে আসেন, অবশ্যই ক্লাস যে শিক্ষকের কথা, যে ছাত্রের কথা অভিযোগ করছে, অনেকে এক ছাত্র মারছে, এক ছাত্র আরেক ছাত্ররে মারছে। হ্যাঁ, কার ভুল? আমার ছেলেরে মারল, দেখে স্যার বাবা। আচ্ছা, ওই ছেলের বাবার কি দোষ? আর ছেলেও তার মতো একটা শিশু, তারটাও আরেকজন আরেকজন মারতে পারে। এই যে অতি সংবেদনশীলতা। হ্যাঁ, আমার ছেলেরে মারলো, কার ভূত মারলো? তো বড় সাহস! ফিটার মধ্যে লেখা আছে এটা কার ভূত। আর থাকলেও তো বলতাম, যেটা বলতেছিলাম যে ওই যে বড় বড় সন্ত্রাসী আইসে, আপনার খালি কইতে আমার ছেলে এই করে এই করে, কিছু কইতেও পারে না, আর শুনতে পারে। রাগ যাচ্ছে করতে জানো, টপ টপ করে শুনতে পারে করতেছে রাগে। এখন কিছু কইতেও পারে না, সইতেও পারে না, ছেলের সমালোচনা করতে পারে না। আপনি এইটা করে এইটা করে এইটা করে, তার ধারণা হইল না আমার ছেলে এটা করতেই পারে না, আমার ছেলে এইরকম না। নবীর ছেলে আপনার মানুষ হইল না, নূহ আলাইহিস সালামের ছেলেকে না মুসলমান বানাইতে পারলেন না, আমার ছেলে এটা করতেই পারে না, হতেই পারে না। এটা এটা বলা যায়? আমার রাগে খালি শুনতে পারে, শুনতে পারতেছে না যে তার ছেলে এটা করে এটা করে এটা। তো আমরা যখন আমরা তো জ্ঞান নালিশ আগে থেকেই বলি না, যখন আমরা সামলাইতে পারি না, আপনাদের সহযোগিতা দরকার আছে না? মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক, ছাত্র, অভিভাবক সকলের সমন্বয়ে, সকলের সহযোগিতায় একটা ফুল ফুটবে। তো এই জন্য আসবেন তো ওই যে ছাত্র মারছে ছাত্রের কাছে না, ছাত্রের বাপের কাছে না, শিক্ষকের কাছে না, ক্লাসে না, অফিসে আসবেন। অফিসকে লাগিতে খাইছে না করে দৌড়ে এক ক্লাসের মধ্যে। আপনার গার্মেন্টসে জানতো দেখি, আপনি একটা শ্রমিকের সাথে দেখা করতে পারবেন? হ্যাঁ, অপারেশন থিয়েটারটা জানতো, এটা ক্লাসরুম মানে একটা অপারেশন। এখানে আপনি আসতে পারেন না, ঢুকতে পারেন না, এটা অপারেশন থিয়েটার। আপনার আপনার আপন জন অপারেশন হচ্ছে, আপনাকে ঢুকতে দেয় না কেন? কারণ আপনার সামনে ফেটটা সিরিয়াল বউ আপনার ছেলে, আপনি তো সহ্য করতে পারবেন না, পরে আপনার আরেক হাসপাতালও। তো আপনি যখন দেখবেন যে আপনার শিক্ষকে আপনার শাসাইতেছে, চোখ দিয়ে ভারী পড়তেছে, কামতাছে, ছেলে কি করতেছে? কামতাছে। আমি স্বাভাবিক প্রশ্ন আসবে, আমার ছেলে কান্দে কে? এই কান্দে তো থাকবে না, বইলে দেখবে না খেলতেছে। এই জন্য আমরা এই কান্দা দেখার দরকার না, এটা অপারেশন থিয়েটার। এখানে আপনি আসবেন না, ক্লাসরুমে ঢুকবেন না। আমরা বহুদিন ধরে চেষ্টা করতেছি, লেখা থাকে এখানে ক্লাসরুমে ঢুকবেন না, তবুও আসে। তো ও আসল কথাই আসছিলাম না। পরে এই ডাক্তার এরকম বলতাম যে শুনেন, যারা সন্ত্রাসী গুলা পান, কইতাম যে শুনেন, আপনি সন্ত্রাসী, আপনি সন্ত্রাস মাদ্রাসায় করতে পারেন, মাদ্রাসা বাইরেও করতে পারেন, খুব করতে পারেন, কিন্তু আপনি যে উদ্দেশ্যে ছেলেকে মাদ্রাসায় দিচ্ছেন সেই উদ্দেশ্য সফল হবে না, সন্ত্রাসগিরি করা হবে, আপনার উদ্দেশ্য সফল হবে না। তো আমি যে উদ্দেশ্যে দিছি, যে উদ্দেশ্যে রাগারাগি করবাম, যে উদ্দেশ্যে টাকা দেয়াম, এইটাই যদি না হইতে আমার রাগারাগি করে লাভটা কি হলো? আপনার বলছে টেহা পায়, টাকা কি করলে টেহা পায়া গেলে কেমন? এটা লাভ হইল, কিন্তু এখানে তো আপনি মানে 100% গেইনার হবেন না। তো এরকম করে লাভ কি? আপনার পোষায় না, আল্লাহর জন্য প্রশস্ত, অন্য জায়গায় নিয়ে যান। এই সমস্ত ছেলে যারা এইগুলি করে, এদের ছেলেদেরকে ছেলেরা ইয়ে হয়,
মানুষ হয় না। এটা আমাদের ওই যে হাসপাতালের মতো, কোন রোগী ভালো হয় না, এটা হাসপাতালে ডাক্তার কয়ে দেয় রোগী ভালো হইতো। আল্লাহু আকবার। এই জন্য সবকিছুই মধ্যম পন্থা, সকল পক্ষকে মধ্যম পন্থা অবলম্বন, তাহলে ফুল ফুটবে। 2 নম্বর হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমাদের এই মাদ্রাসা আগে আপনার ছাত্র কম ছিল, ফ্রি দেওয়া যাইতো, 10 টাকা দেওয়া ভর্তি হইয়া ছেলেরা এখন কয় আমরা 10 টাকা ভর্তি হয়েছি, 7 বছর পড়ছি না, বছর বছর ভর্তি না, মাসে মাসে টাকা। তারা এখন আলেম হয়ে গেছে, তারা কয় এরকম ছিল 100। আপনার টাকা বাড়তো, টাকা করে মাইসে দেলতাম। এখন বুঝে নিত একজনের 3 জনের পরিবার, আর একজন পরিবার হইল 13 জন। 13 জনের পরিবার যদি হয়, যত বড় লোক মধ্যবিত্ত যদি হয়, তার কি টানাটানি কি অবস্থা। আমার এখন এই অবস্থা হয়েছে, এই জন্য আর ফ্রি দিতে পারতেছি না, ইয়ে করতে পারতেছি না। ভালো শিক্ষার মানকে আবার ধরে রাখতে হয়। শিক্ষার মান ধরে রাখার জন্য দরকার হইল ভালো শিক্ষক, ভালো পরিবেশ, এটার জন্য খরচ হয়। এই জন্য যাকে যে খরচ ধরা হয়েছে আপনার ওই ইয়ের জন্য কমানোর জন্য সুপারিশ করবেন না, আবেদন করবেন না। আপনার যারা ধরা হয়েছে নিয়মিত পোষায় দিবেন, যাতে করে আমরা শিক্ষককে উৎফুল্ল রাখতে পারি, আনন্দের সাথে আপনার ছেলেকে আপনার শিক্ষকরা সার্ভিস দিতে পারে। আরো কথা আছে, একসাথে আসে না, এন কি আছে দেখি। হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। মহিলা তো ভিতরে অনেক আছে, যাই হোক নিয়ে আসেন আপনারা। ওই যে অভ্যর্থনা রাখা হয়েছে এখানে থাকবেন। জি, ক্লাসরুমে ঢুকবেন না, আপনার খানা বোধহয় বাইরে দেখা যায় না, এই পর্যন্ত আসে। আমি বলি এই পর্যন্ত আসার দরকার নেই, যদি এনে খারাপ হয়ে দাদা কি করতেছে, খারাপ লাগবো কি লাগবে না, আমার নিজেরই লাগে। আরেকটা ঘটনা শুনাই আপনাদের। এক শিক্ষক আমার এখানে ছিল, খুব মারত, বুঝছেন, চমৎকার ঘটনা। মারার অনেক অভিযোগ, মারতো, ছেলেও বানাইতো, খুব ভালো। আরো তো কথা বাকি রয়েছে, মায়ের গপ বেশি করলে আবার সমস্যা। আপনার যে ছেলেরা মায়ের খাইলো, খায়া পড়লো, দেখছি তো 25 বছর হয়ে গেল, এটি মায়ের খাইছে, এটি ভালো পড়ছে, ভালো পড়াইতেছে। তাহলে এই কারগুজারিটাকে কয়েই ফেলাই, এটা কি মনে থাকবো কিনা জানি না। এক শিক্ষকরা খালি বাড়তো বারবার, তো তারা শাসাইতাম, আর কইতো না হুজুর আর মারতাম না, বাস শেষ। বলছে 2 3 বার 4 বার 5 বার। তো ছেলেদের অভিযোগের ভিত্তিতে এরপরে যখন বিদায় করে, শেষ বিদায় করে দিলাম, পরে 1 বছর 2 বছর গেল, ওই সমস্ত ছেলেরা অন্যান্য জায়গায় বড় হয়েছে, পড়ছে, বিভিন্ন পয়দা পরে বেড়াইতে আসে না, কোন ছেলেরা আইসা কয় কি শুনছেন, কোথায় হুজুর যে ওই যে হুজুরের উপরে আমরা অভিযোগ করতাম, এই হুজুরের কাছে 17 পারা পড়ছি, এই 17 পারাই মনে আছে, ভাইটা মনে না। ওই ডিল পরে তো মানে ডিল মার্কা হুজুর আনছি, পারে না, খালি আদরই করে। কি সর্বনাশ, কত ভালো শিক্ষকরা বিদায় করে দিলাম, এই বেড়া তোর কথার উপরে। এই শিক্ষকের বিদায় করে দিয়া পরে আনবার চাইছি, তাও আর পাইছি চান্স পাইছি। ভালো শিক্ষক থাকে না, পাওয়া যায় না। এখন কেমন লাগে বলেন তো দেখি। ওই যে একবার জুতা আড়াইছে একটা, ওই একটা দেখি করবো, সেইটা ফেলাই দিছে, পরে দেখা যায় আড়ানিটা আবার পাইছে, তখন কি করবো? এই অবস্থা হয়ে গেল না। কি সব তোর কথা আমি শিক্ষক বিদায় করলাম, আর তুমি এখন এই কথা কস। এই হুজুরের কাছে যে কয় ভাড়া পড়ছিলাম 17 ভাড়া, এটাই মনে আছে ভাই, মনে। এখন এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? অবশ্যই, কেন নয়, অবশ্যই সহানুভূতি তো রাখতেই। কিন্তু ওই যে আমি এটা বলছি, ওই যে অতি সংবেদনশীল যারা আছে, ওই যে আমার ফুট এরকম করতেই পারে না, কইতেই পারে না, অথচ 90% ছাত্র, এই সমস্ত শিশুরা
বাড়িতে গিয়া উল্টাপাল্টা কয়, তার নানা উদ্দেশ্য আছে। ফিটনার ধরে পড়ার চাপ, হুজুরে মারে এক, আর টইল না মারলেও পড়ার চাপ আছে, লাঠিতে চাপ না দিলেও পড়ার দিতে হইব, পড়া দিতে হইব না। আপনি 6 মাস থাকলে আপনি কইবেন যে 6 মাসে হুজুর মাত্র এক পারা হইল না, এই মাস একটা পারা বালা না, আজ মতো লয়ে যাই, কি কর আমরা তো কইবাই। তখন আপনার নিয়মিত সবকটা আদায় করতে চাইলে তারা তো পড়ার চাপ দিতেই হবে। এই চাপ সে সহ্য করতে না পাইরা নানা ভঙ্গিমা, তারা যে কত নাটক ও কাহিনী বানাইতে পারে, কি পরিমাণ যে ষড়যন্ত্র এই ছোট ছোট ফলাফল করতে পারে, এটা আপনারা চিন্তাও করতে হবে। আগের ঘটনাগুলি আমার মনে নাই, কারণ ফলাফল তো আগে ছিল, পরে মাঝখানে ছিল না, বন্ধ করে দিয়েছিলাম। অনেক ঘটনা আমার মনে নাই, এত কাহিনী নাটক তারা বানাইতে পারে। এইটা ফাইসায় গিয়া তার নিজেরই পড়া নষ্ট হয়, আর বিভ্রান্ত হয় অভিভাবক, বিভ্রান্ত হয় মাদ্রাসা কর্তৃপক্ষ, বিভ্রান্ত হয় শিক্ষক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও কোনটা বিষয় তো কোনটা তো কই গেলাম না পরে আমার মাসের 10 তারিখের মধ্যে এখানে লেখা আছে একটা পয়েন্ট, যা আমরা করে দিই, পরিশোধ করে দিই। এই যে তারা শিক্ষকরা বলছে কি কি সমস্যা তোমরা ফিল করো আমাকে জানাও। তাদের মধ্যে তারা একটা লেখছে ক্লাসের সময় ছাত্র শিক্ষক সাথে সাক্ষাৎ না করে, এখানে লেখায় আছে, কেউ শুনে না। সাক্ষাতের সময় হইল আসর থেকে মাগরিব পর্যন্ত, কিন্তু মাঝখানে এসে বসে ও, এটা সম্পূর্ণ, এটা আপনার অনুচিত, আপনার এতে আপনার ছাত্রের ক্ষতি বেশি। আর কোনো বিষয়ে আলোচনা হলে দায়িত্বশীলদের কাছে বলবো, দায়িত্বশীল মানে অফিস। অফিস কি জন্য? আপনি নিজেই সমাধান করতে চান সমস্যার, ওই ক্লাস শিক্ষকের সাথে আইসা, ওই আরেক ছাত্রের সাথে আইসা, এটা তো হতে পারে। যে কোনো সমস্যা আপনার, আর আমরা সামলাইতে না পারলে সমস্যা আপনি আপনাদের খবর দিব, আপনি আসেন, আপনাদের সহযোগিতা। আর অনাবাসিক ছেলেরা যারা খাইতে যায়, আসা যাওয়া করে, বা ছুটিতে যায়, খায়, এখানে ছুটিতে আসা যাওয়ায়, এই যে এটা তো লেখাই আছে, এর মধ্যে আসে না যে আগে শহর রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে, ছেলে কোনো দুষ্টামিগুলো উল্টাপাল্টা করলে এর দায়িত্ব আমাদের মাদ্রাসার নাই। এটা আপনাদেরকে নতুন করে স্মরণ করে দিই যে অনেক সময় যায় আর আসে না, আপনার হারায় যায়, আত্মীয় বাড়ি চলে যায়, বা অন্য কোনো মাদ্রাসায় চলে যায়, এটার জন্য আমাদের কোনো দায়িত্ব নেই। এটা ভালো করে বুঝে নেন। এরপরেও দেখা যায় দস্তখত করা আছে, এরপরে কয় যে আমি থানার যাই, ভাই লেখা আছে আপনার দস্তখত সব কিছু করছেন, আপনি থানারে বলতে পারেন, খুঁজা দেন। আমাদের তো এখানে করা কিছু না, আমি রাস্তায় একটা করেছে পুলিশ দিতাম, বাড়ি পৌঁছাই দিব, বাড়ি থেকে আবার আইনা দিব। আমাকে এটা করতে হবে তাহলে? দেখি সম্ভব কথা বলে? তাহলে আমরা ছেলে আপনার বাড়িতে আসা যাওয়ার পথে, আর আমরা বাড়িতে গেলে মাদ্রাসায় আসলো না, এই জন্য আমরা কি করতে পারি বলেন? কথা বলে কই না তো কিছু। হ্যাঁ, এটা আপনার দস্তখত দেওয়া আছে, এরপরেও কয় থানার যান, আমি করে থানার বাড়ি করে দেবো। আমরা এখানে কি করতে পারি? আল্লাহ তাআলা এমন কোনো আদেশ দেন নাই যেটা সাধ্যের বাইরে, আমাদের সাধ্যের বাইরে। সাধ্যের ভিতরে থাকলে করতাম। আর আমাদের এখানে কোনো সেন্ট্রিও নাই, আপনারা দেখতেই আছেন, দেখে শুনে করছেন, এখানে কোনো আনসার নাই, পুলিশ নাই যে বাড়িতে দিবে না, বাড়িতে আসবে না। আর ওইটা তো উল্টাপাল্টা সময় হয়তো বাড়ি নাই হইল, আমরা দেখলাম, কিন্তু সে যখন ছুটিতে যাওয়ার পথে, খাবার দেওয়ার পথে কোনো উল্টাপাল্টা করলো, বাড়িতে ফিরলো না, মাদ্রাসায় ফিরলো না, এর জন্য আমাদের কোনো দায় দায়িত্ব।